সকাল থেকে এত বৃষ্টি হচ্ছে, এখনো পর্যন্ত বৃষ্টি থামেনি। আজ 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে। একটা জবা ফুল ফুটেছে, দেখো জোর হাওয়া দিচ্ছে। আর থালা বাসনগুলো এখনো ধুতে পারিনি, ভীষণ বৃষ্টি হচ্ছে। তা ভাবলাম একটু পরে স্নান করব, তখন একবারে বাইরে যা কাজ আছে সেগুলো। আর এই দেখো জল ভরে নিয়ে এসছে। আমাদের বাইরে থেকে জল ওইভাবে টেনে নিয়ে আসতে হয়, জলের ভীষণ অভাব। বাজার যাবে না? বাজারে যাব। কিচ্ছু নেই, রসুন নেই, লঙ্কা নেই, আদা নেই। সিদ্ধ ভাত করে রেখে দিই, খিচুড়ি করে রেখে দিই। খিচুড়ি করো? খিচুড়ি খেলে খিচুড়ি আজ বৃষ্টির দিনে হয়, খিচুড়ি নয় মাংস, এই দুটোর মধ্যে যে কোনো একটা ভালো লাগে। তাছাড়া আর কিছু ভালো লাগে না। আর ভীষণ জোর হাওয়া দিচ্ছে। ওই দেখো ওটা টু টু করছে আমার সোনাটা, টুকি দুষ্টু। তাকাও একটু আমার দিকে, একটু তাকাও আমার দিকে। পোক্কা পোক্কা। ছুটকি আর সৌমি উঠে গেছে, আর তোমাদের দাদাভাই তো ওখানে জল ভরছে। ছুটকিকে এখন খাওয়াবো। দেখো দুই বোন উঠেই ফোন দেখছে। বাবু ফোনটা বন্ধ করো, ওকে একদম অভ্যাস করবে না। আমি বলেছি ওকে কবিতা বলে শোনাও। একদম সকালবেলা উঠে কখনো ফোন হাত দেবে না। পাপা টুকি টুকি কইরে 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 কই পক্কা। দাঁড়া দাঁড়া। পাপা জামাটা খুলে যাচ্ছে তো সোনা পাখি। হ্যাঁ এদিকে ঠিকই আছে, ওই বেরোবে। দেখ কিসের জন্য বলছি। সুজিটা রান্না হয়ে গেছে, এটাকে এখন ঠান্ডা হতে দেব। একদম শুকনো শুকনো করে করেছি যাতে পিস করতে আমার সুবিধা হয়। আর থালাটাতে না আমি একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। আর সৌমি দেখো পড়া বাদ দিয়ে এখানে এসে ডান্স করছে। দেখো ওর পড়াশোনা নেই, আজকে ছুটির দিন, তাও ওর পড়াশোনা নেই। স্কুল ছুটি তো কী হয়েছে, দেখো ও সারাদিনে অন্তত 100 বার ফ্রিজ খোলে। কিচ্ছু নেই শোনা, খাবার দাবার কিচ্ছু নেই। যাও 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 পড়তে বসে যাও, যাও সকাল সকাল পড়তে বসে যাও। বাইরে ভীষণ জোরে বৃষ্টি হচ্ছে, এই জন্য পুরো অন্ধকার হয়ে গেছে। আর এই যে সকালের এখন টিফিন বানাবো, টিফিন বলতে একটু রুটি বানাবো আর সুজিটা করেছি তো। আর কালকের একটু তরকারি আছে, তো ভাবলাম এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। কিন্তু সৌমি বলছে ও রুটি খাবে না, যখন আটাটায় আমি জল ঢেলে দিয়েছি তারপরে বলছে। তো রুটি টুটি বানানো আমার হয়ে গেছে, এখন বানাবো ওর জন্য আমি পাস্তা। ওকে অল্প পাস্তা করে দেবো। তো তোমাদের দাদাভাই বললো যে আমার জন্য তাহলে অল্প করে করো, যেহেতু আমি রুটি গুনে গুনে 6টা রুটি করেছিলাম, বেশি করিনি। তো এই জন্য তোমাদের দাদাভাই বললো ও পাস্তা খাবে। আর সৌমি দেখো এখানে পাস্তাটা রেখে দিয়ে চলে গেল, মানে রুটির আটাগুলো এখনও লেগে রয়েছে, ওখানেই রেখে চলে গেল। এই যে জবা ফুল ফুটেছে, বড় একটা ফুল ফুটেছে, ওপরে জবা ফুল গাছটা পাঁচতে হবে, একদম বেড়ে গেছে, একটা ফুল কিছু দিতে হবে। দেখো ফুলটা দেখো, ছুটকি না আর ঘরে থাকছে না। ও আর 2-3 দিন ধরে ঘর বন্ধ, এই জন্য একটু ছাতা মেলে ছাতাতে করে একটু ঘোরাতে নিয়ে গেছিলাম। ফুলটা দেখো, এটা জবা ফুল না, রেখে দে ঠাকুরের ওখানে রেখে দে, পুজো দিই। এটা জবা ফুল মনে হচ্ছে। এইগুলো এখনো ফুটবে সব, কিন্তু বৃষ্টির জন্য আমি তুলে নিয়ে আসলাম।
এই দেখো আমরা ঘুরে ঘুরে যাচ্ছি। টাটা টাটা আর ইনকার সাইডে জিনিস দেখো বাসা টাটা। উঠবে না, তুমি যাবে না এখানে। তুমি একটু ঘুরু ঘুরু করে দেখো, আবার ছাতাটা ধরেছে, দেখো কত সুন্দর। দিদিকে ডেকে নিয়ে আসবো। দিদি, দিদি কই দিদি? ওরে বাবা, আবার দেখো ছাতাটা ধরেছে। এখন আর কাউরি কাছে যাবে না ও। কই ফুল কই, আর ফুল কই? না ফুল, এই যে ফুল। এটা ফুল ফুটেছে আমাদের। কি বাবা, ওই গাছটা কি খোঁজা করে বেঁধে দিতে হবে ওইদিকে। এদিকে সব ধরে এসছে। দিদি কই দিদি? এবার একটু থাকতো না। কত হলো? এই তো হয়ে গেছে। আমি প্লেন করে করেছি, ডিম দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে করেছি। খেয়ে দিয়ে যাও, বাজার যাও। আমার এইটা কিনে যে এত ভালো হয়েছে, একটাতেই সব হয়। তুই একেতে 10, সেই অবস্থায় যায়। একটু বড়টা আগের থেকে যদি জানতাম। কি কি হয় এতে বলো? এতে রুটি বানানো যায়, মাঝে মাঝে অল্প আলুর তরকারি করা যায়, আলু ভাজা যায়, ডিম পোচ করা যায়, ম্যাগি করা যায়। ম্যাগিটা করি না যদি, পাস্তা করা যায়, সব অল্প অল্প সব কিছুই মোটামুটি ভালোই হয়। মাছ ভাজা যায়, অল্প তেলে চপ বানানো যায়, চপ তো না, যেগুলো বড়া হয় আর কি, সেইগুলো করা যায়। আমি কিন্তু বাড়িতে বেশি মশলা টশলা দিই না, যেহেতু ঘরেই খাবো তো অত মশলা খেয়ে তো লাভ নেই, এই জন্য প্লেনটাই আমি বেশি বানাই। একটু ডিম দিয়ে খেয়েছে, সামান্য একটু ম্যাগি মশলা বলছি, পাস্তা মশলাটা দেবো। উড়ি বাবা মশা, বিশ্বাসে তো প্রচুর মশা হয়েছে। সকাল থেকে 2-3 বার ঝাড়ু দেওয়া হয়ে গেছে। গাছে দেখো উপরে গাছের না এত পাতা ফুটছে। পাতা না, এগুলো তো স্লিপ হয়ে যায়। হ্যাঁ। বললেই না, পাতাগুলো এই স্লিপের ওপর আর পুরো উঁচু হয়ে যাচ্ছে। শ্যাওলা জমে গেছে ওখানটা না, মানে এই গাছটা না স্নান করার সময় কেটে দাও, হুম ওটা পেছনে হবে না। আমি এখন চুপ করে নেবো। সবুজ হয়ে গেছে উঠানটা, পুড়ে গেলেই কোমর ভেঙে যাবে। ঝাড়ু দিতে দিতে দেখা গেলো পুড়ে গেলে। তাহলে আর দেখতে হবে না। তুমি রান্না করে খাবে তো ছাপা ধরবো না ভাত দেবো বলো? তার উঠোনটা একটু তো ভালো লাগছে দেখতে, তুমি একটা তো ভালো লাগবে। তুমি ওই ফুল গাছটা দেখে চলে গেছো ওইদিকে, জবা ফুল গাছটা। আমাদের দাদাভাই আজকে বাজারে গেছিল, গিয়ে নিয়ে এসেছে একটু চিকেন আর এনেছে অল্প 2-3টে খোকা ইলিশ, ছোট ছোট ইলিশ মাছ নিয়ে এসেছে। তো ওটা সর্ষে বেগুন দিয়ে করেছি। আর এই যে মাংসর আলুটা এখন ভাজা হচ্ছে। তোমাদের দাদাভাই ওদিকে কি করছে দাঁড়াও দেখাচ্ছি। আর এই যে চিকেনটা এখনও ধোয়া হয়নি, চিকেনটা এখন ধোবো। অল্প এনেছে, ½ কিলো এনেছে, বেশি আনেনি। আর যদিও আমরা বেশি খাওয়াও হয় না। আর তোমাদের দাদাভাই কত মিনিট আছে? পড়াশোনা চলছে এখানে। ছুটকি দেখো কি করছো তুমি, দুষ্টুমি করছো, দুষ্টুমি সোনা পাপ্পা। পড়াশোনা করছো তুমি দিদির সঙ্গে? আচ্ছা পড়াশোনা করো, আমি রান্না করি। ইলিশ মাছটা কিন্তু ছোট হলেও তেল উঠেছিল, তো একটু তেল রেখে দিয়েছি। এদিকে 3 পিস বেগুন ভাজা করে রেখেছি, এখানে ছুটকির খাবার আছে। আর এই যে সর্ষে বেগুন।